আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। সুন্দর আর একটা সকাল, সুন্দর আর একটা ব্লগ নিয়ে চলে এলাম সবার মাঝে। আপনার বার্থডে বার্থডে ট্রিট হ্যাঁ, বার্থডে বার্থডে হয়ে ট্রিট গেছে কার? আগে 2 দিন আগে। রাফির রাফি, ওই যে বাসা হচ্ছে রাফির। রাফির বাসা ওই যে ওইখানে হ্যাঁ, সেখানে কাফকে নিয়ে যাবা। কাফিকে তারপরে নামাজ পড়বো একসাথে। আগে নামাজ পড়বো একসাথে কাফির সাথে, হুম, তারপর যাবা। ঠিক আছে, আল্লাহ হাফেজ। সাবধানে যাইও। ঠিক আছে, বাসার সামনে দিয়ে রিক্সায় উঠো, হাইটো না। আর কারণ কুকুর টুকুর আছে রাস্তায়। যাও। পেঁয়াজ রসুন কাটতে নিচ্ছি। পেঁয়াজ রসুন কাটবো। মাংস ভিজাই রাখছি, এটা ইয়া হোক, একসাথে বসাই দেবো, প্রেশার কুকারেই দেবো। আর একটু পোলাও রান্না করবো, যেহেতু আজকে শুক্রবার। এই আর কি। বাইরের ওয়েদারটাও সুন্দর, বাজেও অনেক। ঘুম থেকে উঠছে অনেক লেট করে, উঠতে উঠতে লেট, তারপর নাস্তা খেতে খেতে আরও লেট। আর বাইরের মেঘটাও কি সুন্দর, দেখো জায়গায় জায়গায় জমে আছে, অনেক ভালো লাগতেছে। যাই হোক, রান্না বান্না শুরু করে দেই। পেঁয়াজ বাটা দিলাম, একটু রাখি পোলাওর জন্য। পোলাওতে দেওয়া লাগে না পেঁয়াজ বাটা, মাঝে মাঝে একটু দেই আমি। আল্লাহ। আদা রসুন বাটা বেশি দিয়ে ফেলাইছি নাকি কম দেখে নিই। ঠিক আছে, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তেল। রান্নাগুলোর সময় ভিডিও করতেও মনে থাকে না। মাংসটা বসাইছি, পোলাওটাও হয়ে গেছে, ডিমের কোরমাটাও রেডি করছি। ডিমগুলো দিয়ে দিলাম। ঠিক আছে, খেতে বসেছি, এর মধ্যে শুরু হয়েছে আবার বৃষ্টি। একটু আগে এত সুন্দর রোদ ছিল, এখন আবার বৃষ্টি, কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে। যাই হোক, খাওয়া দাওয়া শেষ। এরপরে আফিফকে নিয়ে চলে এলাম আই হসপিটালে। ওর ওই চোখের একটা টেস্ট আছে, ওইটা করতে হবে। এবং ওকে পপুলারে দেখাইছি, পপুলারের ডাক্তারই এখানে টেস্ট দিয়েছে, এবং এখানেও সে বসে সপ্তাহে একদিন। তো এই রিপোর্টটা নিয়ে আবার পপুলারে যেয়ে দেখাতে হবে। তো আমি আরও খাওয়ার পরে বৃষ্টিও থেমে গিয়েছে, 4:30টার দিকে চলে এলাম, 4টার দিকে চলে এলাম। এখানে একটা টেস্ট আছে, ওটা করার জন্য। তো 6 তলাতে টেস্ট হবে। চোখে ড্রপ দিছে, আফিফ চোখ বন্ধ করে আছে। 40 মিনিট পর আফিফের টেস্ট শুরু হবে। 40 মিনিট ড্রপটা দেওয়া অবস্থায় বন্ধ করে রাখতে হবে। মনি, চোখের মনি এটা লার্জ হয়, মানে বড় হয়, তারপরে তারা টেস্টটা করে। এই আর কি, এটার ভিতরে টেস্ট করবে। এই রুমটা 6 তলায়। এখন আমরা বাসায় যাব। তো এরপরে আবার আমাদের বের হতে হবে সন্ধ্যার পরে। আফিফকে নিয়ে আবার যাব রিপোর্ট দেখানোর জন্য। রিপোর্ট আমাদের হাতে দিয়ে দিছে, ওটা আবার দেখাতে হবে সেই চোখের ডাক্তারকে। বাজে
6টা। খুব ক্ষুধা লাগছে, পেয়ারা নিয়ে বসছি। তারপর আবার নামলাম, আফিফের চোখের রিপোর্টটা দেখাবো ডক্টরকে, সেই জন্য বাতাস বাইরে। তো এখন যাব পপুলারে রিপোর্টটা দেখানোর জন্য। আমরা ডক্টরকে দেখিয়েছি, এখন আমরা বাসার দিকে যাব। তবে এখানে ফার্মাসি আছে একটা পপুলারের, তো ওইটা আমরা ওখান থেকে মেডিসিন নিব, এরপরে বাসায় চলে যাব। আসসালামু আলাইকুম, গুড আফটারনুন। দুপুর থেকেই ভিডিওটা আবার শুরু করলাম, কালকে আর ব্লগ করতে পারিনি, তো আজকে আবার দুপুর থেকেই ব্লগটা শুরু করলাম। তো আজকে এই আর কি, একটু পরে ভাত টাত খাবো। আমরা খাবার নিয়ে বসলাম। আমাদের ঘরে ছিল একটু মাংস, একটু ডিম ভাজা। আর আমার পাশের ফ্ল্যাটের শিমু আমাকে একটু তরকারি দিয়ে গেছে। আমি জানি যে আমি কাঁচা কলা চিংড়ি খুব পছন্দ করি, সেই জন্য কাঁচা কলা চিংড়ি মানে রান্না করছে আজকে, আমাকে তরকারি পাঠাইছে। আর এইটাকে এখনও জানি না, মুখে দিলে বোঝা যাবে যে এটা কী। এটা কি আসলে বুঝতে পারতেছি না। এটা আমি বুঝতে পারতেছি না এটা কী রান্না করছে, খুব মজা। এখন আমি তো জানি না এটা কী রান্না, জিজ্ঞাসা করবো অনেক। তো তরকারি দিয়ে গেছে, তো আগেই ভুলে নিয়ে ফেলাইছি, পরে মনে হয়েছে যে অসীম তো তরকারি দিয়ে গেছে একটু আগে, আমি খেয়ে দেখি, তারপর জিজ্ঞাসা করবো না যে এটা কী। আমি তো যেহেতু সবই খাই, আমার কোনো বাছ বিচার নাই যে জেনে খাই বা ওইটা নাই, আমি সবই খাই। তো আগে খাইয়ে নেই, পরে আমি জিজ্ঞাসা করবো না। অন্য রকমের মানে এই টাইপের খাই নেই কখনো, যে এটা আসলে কি, এটা কি কলার মোচা না কি, আমি বুঝতে পারতেছি না, জিজ্ঞাসা করবো না। বিসমিল্লাহ। অন্যরকমের আনকমন লাগতেছে মুখে, পরে জিজ্ঞাসা করবো, খাই নেই মজা করে। আর কাঁচা কলা চিংড়ির রঙটাও খুব সুন্দর হয়েছে, আমার খুবই পছন্দ কাঁচা কলা চিংড়ি। আর খাবার খেতে আসো, আমার ছেলেরা আবার খায় না, তাদের দিয়েছি মাংস আর একটু ডিম দুজনকে। আমাদের খাবার সবসময় আমরা একসাথেই বেড়ে নিয়ে আসি, আমাদের সুবিধা হয়, তাতে এক্সট্রা বাটি টাটি ধোয়ার দরকার হয় না, এই জন্য। আমরা ওই যে বাইরের দেশে দেখা যায় কি বেশিরভাগ এটা এরকম করে, তো এটা অভ্যাসে পরিণত হয়, সবাই না যদিও, অনেক মানুষই। তা আমি ওরকম রিয়াদে বসে দেখা যায় তো প্লেটে প্লেটে নিয়ে নিতাম, ওই অভ্যাসটাই রয়ে গেছে। কিন্তু আমার মায়ের বাসায় যেমন পছন্দ করে না, ওই সব টেবিলে নিয়ে বসে তারপরে খাই। আমি খেয়াল করছি ওভাবে খেলে আমাদের খাওয়া বেশি হয়ে যায়, মানে একটু একটু নিতে ইচ্ছা হয়। আসলে আব্বু যাই তো সবসময় বলে যে দেখো বেশি পারবা না, তাহলে বেশি খাইতে ইচ্ছা করে। ওই তারপর ভাত একটু বেশিই নিছি আজকে এই তরকারির জন্য। আর বললাম না আমার খুব ভাতের প্রতি নেশা বেড়ে গেছে মেডিসিনগুলো খাওয়ার পরে, এত ভালো লাগে। অনেক ভিটামিন দিছিল আমার, অনেক ভিটামিন। এখন শুধু খাই একটা ভাব চলে আসছে, আগে কখনোই ছিল না। তবে হাবিজাবি খাওয়ার প্রতি নেশা না, ভাতের প্রতি নেশাটা বেড়ে গেছে, মানে ভাত খুব ভাল লাগে। আপনি একটা চামচ দিয়ে সম্মা কাঁচা কলাটা খেয়ে দেখবো, এটা খুব মজা হয়েছে। আমি জানতে পারতেছি না এটা কী আসলে, জেনে তোমাদেরকে জানা মানে অনেক মজার একটা খাবার। চামচ দাও, ভাত খাও, টেবিল স্পুন দাও, তরকারি নেব। বসো। তরকারি দিয়েছিল। আব্বু আজকে দুপুরে খাবে না, সে খেয়ে আসবে। দেরি হবে। তার তার কাজ আছে, কাজে এই জন্য রেস্টুরেন্টে খাবে। সে রেস্টুরেন্টে খায়, যখন খায় বাইলা মাছ তার পছন্দের জিনিসগুলো দিয়ে খায়। চিংড়ি মাছ, বাইলা মাছ, মুরগিও। এইটার থেকে এইটা মজা হয়েছে বেশি।
এটা একটু লবণ হইতো। আপনি একটু এক্সট্রা লবণ নিয়ে আসবো আমার জন্য, ভাতের সাথে লবণ লাগতেছে না। এটাও মজা হয়েছে, এইটা বেস্ট হয়েছে। বৃষ্টি পড়লেও যাবো, বৃষ্টির ভিতরে তোমার চশমাটা বানাইতে দেবো আর তালাটা কিনে নিয়ে আসবো। চকে 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 চক থেকে নিয়ে আসবো। নিয়ে যাইতেছি আফিফের চশমা বানাইতে। কালকে যাওয়ার কথা ছিল, কালকে প্রচুর বৃষ্টি ছিল, এই জন্য আজকে যাচ্ছে। আজকে একটু কমছে। আজকে কমছে এই আর কি। তো যা বেশি কার দূরে না, যা যতক্ষণ লাগে চশমাটা বানাইতে। ঠিক আছে, চলো রিক্সা করো। পানি পুরো চশমার দোকানে এসে ফ্রেম পছন্দ করে আফিফের চশমা বানাইতে দিছে। 10-15 মিনিট লাগবে। তো আমরা দাঁড়িয়ে আছি ফ্যানের নিচে। তো এইটাতে আমরা বেশিরভাগ সময় চশমা বানাই, কারণ পরিচিত হয়ে গেছে। এরপর আমরা তালা কিনতে এসেছি চকের এই দোকানটায়। তো এই দোকানটা অনেক কিছু পাওয়া যায়, শোপিস টোপিস থেকে শুরু করে খেজুর, বাদাম, ভালো কোয়ালিটির মনে বিক্রি করে এখানে আমরা। যাই হোক, এখন আমরা এখান থেকে তালা অনেক কষ্ট করে একটা তালা পেয়েছি, এখন ওইটা নিয়ে বাসায় যাব এই আর কি। তো মানে আমাদের তালার সাথে যদিও মিলছে না, তারপরও নিয়ে নিলাম। বললো যে নিয়ে যান, লাগলে তো ঠিক আছে, নয়তো ফেরত দেওয়া যাবে। এরপরে বাসার দিকে আমি যাচ্ছি, আফিফকে যেতে যেতে এক জায়গায় নামিয়ে দেব। ওর ক্লাস টিউশনের একটা মানে টিচারের সাথে কথা বলবে, সেখানে আফিফকে নামিয়ে দিলাম ইয়ার সামনে, কোচিংয়ের সামনে। বাংলার জন্য একটা কোচিং দেখতে গেছে, ফ্রেন্ডও আসবে, ওরা টিচারের সাথে কথা বলবে, এই জন্য এখানে নামাই দিলাম। এই জন্য ভেতরের রাস্তা দিয়ে ঢুকছি আমি।